উত্তর কলকাতার একেবারে শেষ প্রান্তে সিথি অঞ্চলের এক এবং অদ্বিতীয় গ্যালারি দ্য গোল্ডেন উইংসের এই বছর ৬ষ্ঠ বার্ষিক বাৎসরিক সর্বভারতীয় চারুকলা, আলোকচিত্র এবং ভাস্কর্যের প্রদর্শনী ১১ই জানুয়ারি ২০২৫ থেকে ১৬ই জানুয়ারি ২০২৫ পর্যন্ত চলছে। ১১ই জানুয়ারি এর উদ্বোধন লগ্নে বিশিষ্ট মানুষদের সমবেত এক প্রয়াস এই সুন্দর অনুষ্ঠানকে অলঙ্কৃত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী দীপ্তিশ ঘোষ দস্তিদার, বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী প্রদীপ চট্টোপাধ্যায় সহ আরো বহু সমাগত দর্শক, তাদের মধ্যেও বহু গুণী মানুষ ছিলেন। এই প্রদর্শনীতে মোট ৫০ জন শিল্পী তাদের ৬৯টি শিল্পকর্ম এখানে রেখেছেন, প্রদর্শন করেছেন। তার মধ্যে ৬৬টি পেন্টিং এবং আলোকচিত্র আর ৩টি ভাস্কর্য। আলোকচিত্রের মধ্যেও রয়েছে ৮টি আলোকচিত্র। আমরা এই অনুষ্ঠানটাকে খুব সুন্দর করে করার চেষ্টা করেছি আমাদের আন্তরিকতা স্পর্শে। গ্যালারি দ্য গোল্ডেন উইংস চিরকালই চেষ্টা করে নতুনদের পাশে দাঁড়াতে, নতুনদের উৎসাহিত করতে এবং ছবির উৎকর্ষ যাতে আরো বৃদ্ধি পায় তার জন্যে নবীন চিত্রকরদের সঙ্গে কিছু সিনিয়র চিত্রকরকেও উৎসাহিত করা হয় তাদের আর্থিক পুরস্কার দিয়ে। সেই পুরস্কার, প্রথম পুরস্কার এবারে ছিল সর্বশ্রেষ্ঠ কাজের জন্য ৫,০০০ টাকা পুরস্কার, দ্বিতীয় পুরস্কার ছিল ৪,০০০ টাকা, তৃতীয় পুরস্কার ৩,০০০ টাকা, চতুর্থ পুরস্কার ২,০০০ টাকা, আরও ৮টি পুরস্কার ১,০০০ টাকা করে। অর্থাৎ সব মিলিয়ে আমরা এবারে ২২,০০০ টাকার পুরস্কার দিতে পেরেছি। তার সঙ্গে আমাদের আনুষঙ্গিক কিছু খরচ, যা আমরা আর্টিস্টদের থেকে আমরা যে অর্থমূল্য সংগ্রহ করি প্রদর্শনী করার জন্যে, যে প্রতি ছবি প্রতি যে পয়সা আমরা নিই সেটা সম্পূর্ণটাই আমরা চেষ্টা করি সামান্য কফি, স্ন্যাক্স ইত্যাদি, ফুল, মালা এই এক্সিবিশনের বাবদ খরচা করতে। যা এখান থেকে আসে সেটা প্লাস আমরা আমাদের তরফ থেকে, এই গ্যালারির তরফ থেকে দেওয়ার চেষ্টা করি। তো এবছরও তার ব্যতিক্রম হয়নি। চেষ্টা করব আগামী বছরও যদি পারি এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে, তাহলে নিশ্চয়ই আগামী বছরও আমরা এই ধরনের উদ্যোগ নেব এবং আমাদের এই অর্থমূল্য চেষ্টা করব আরও বৃদ্ধি করতে। আমরা দেখি যখন এই পুরস্কার কোনো শিল্পী পায় তখন তাদের মুখে যে হাসি, যে স্বীকৃতি পাওয়ার আনন্দ, সেটা আমাদের মুগ্ধ করে এবং আমি চাই যে আবার আগামী বছর আরও বেশি করে মানুষকে উৎসাহিত করার, যাতে আমাদের চিত্রকলা, ভাস্কর্য এবং আলোকচিত্রের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয়। কারণ শিল্পীদের পাশে দাঁড়ানো মানুষের উচিত। আমি নিজেও এই গ্যালারির কর্ণধার। আমি নিজে ছবি আঁকা নিয়ে আমার জীবনের ইতিমধ্যেই 50টি বছর অতিক্রান্ত করে ফেলেছি। তো চালিয়ে যাচ্ছি যতদিন বাঁচব। সেই রকমভাবে সহযোগিতা যখন আমরা এসেছিলাম ছবির জগতে, হাত বাড়িয়ে দেওয়ার মানুষ তেমন পাইনি। তো সেই কারণেই আমার মনে হয়েছিল যে আমাদের এই কাজটা করা দরকার, নইলে আমরা কোনো রকম দৃষ্টান্ত স্থাপন করতে পারবো না, আমরাও সেই গতানুগতিকতার ভিড়ে হারিয়ে যাব। সেই উদ্দেশ্যেই সর্বশক্তি নিয়োগ করে, সর্বস্ব ঢেলে একেবারে একক প্রচেষ্টায় এই গ্যালারি করার উদ্দেশ্যই হচ্ছে যাতে যারা ছবি আঁকে তাদের পাশে দাঁড়ানো, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং অর্থমূল্য যাতে কম লাগে তাদের। কারণ বেশি পয়সা, নতুন যারা আঁকছে তাদের তো বেশি পয়সা থাকে না, তো সেই জন্যে প্রদর্শনী করাও কঠিন। সেই কারণে আমরা চেষ্টা করি যে এখানে খুব সুলভ মূল্যে তাদের প্রদর্শনীর সুযোগ করে দেওয়া। 6 দিনের প্রদর্শনীর জন্যে মাত্র 6,০০০ টাকা ধার্য করা হয়। এখানে প্রায় 65 থেকে 70টা ছবি ধরানো যায়। তো ধরে নিলাম 65টা বা 60খানা ছবিও যদি হয়, তাহলে 6 জন বন্ধু মিলে যদি কেউ করে এক্সিবিশন, তাহলে এক একজনের 10টা করে ছবি থাকবে এবং তাদের খরচা হবে এক একজনের মাত্র 1,000 টাকা। তো এটা আমার মনে হয় হয়তো সুবিধা হবে, তাতে করে তারা নিজেদের ছবি প্রদর্শন করতে পারবেন। এই উদ্দেশ্যেই এটা করা। এখানে নিয়মিত শো হয় না, তবে এখানে আমরা বছরে 2বার একটা মেলার আয়োজন করি। মেলায় যারা অধিকাংশই গৃহবধূ, তারা তাদের নিজেদের প্রোডাক্ট নিয়ে আসেন, নানান রকম শাড়ি, কুর্তি, চুড়িদার, ব্যাগ, কেউ নিয়ে আসেন পাঁপড়, মশলা, আমসত্ত্ব, কেউ হাতে তৈরি গয়না, এইরকম নানান জিনিস নিয়ে
তারা বসেন। 3-4 দিনের মেলা আমাদের এখানে হয় প্রত্যেক বছর। এইটা একটা পুজোর আগে হয়, আর একটা পয়লা বৈশাখের আগে চৈত্র মেলা, একটা শরৎ মেলা, একটা চৈত্র মেলা। তা বাদে আমাদের এই অ্যানুয়াল এক্সিবিশনটা প্রত্যেক বছর জানুয়ারি মাসে আমরা অনুষ্ঠিত করি। এবারও হয়েছে। আপনারা যারা আসতে চান এই এক্সিবিশন দেখতে, আগামী বৃহস্পতিবার 16ই জানুয়ারি 2025 পর্যন্ত এই এক্সিবিশন চলবে, রোজ 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। যদি কেউ আসতে চান আসুন, আমরা এখানে গল্প করব, আমরা নিজেদের চিন্তা, মতবাদ, ভাব এগুলো আদান প্রদান করার সুযোগ পাবো। এখানে আসতে গেলে সিথির মোড়ে যে কোনো বাসে নেবে, কালীচরণ ঘোষ রোডে একটু এগিয়ে গেলেই একটা আরবিটি স্কুল পড়ে বাঁহাতে। আরবিটি স্কুলের সামনে থেকে একটা অটো ছাড়ে, আরবিটি স্কুল টু বিধান পার্ক। সেই অটোটা যেখানে শেষ হয় সেখান থেকে একটু সামনে এগিয়ে গেলে 1 মিনিটের পথ, গ্যালারি দ্য গোল্ডেন উইংস, 189 বিধান পার্ক। এটা মন্ডল পাড়ার উপরে, নিয়ার মন্ডল পাড়ার অঙ্কল অর ক্যালকাটা পাবলিক স্কুল, বিধান পার্ক। তাছাড়াও কেউ যদি ট্রেনে বা মেট্রোতে আসতে চান তাহলে দমদম জংশন থেকে নেবে বাঁ দিকে বেরোবেন, 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরোবেন। দমদম জংশন থেকে বেরিয়ে রিক্সা পাবেন, রিক্সায় মন্ডল পাড়ার অঙ্কল বললে নিয়ে আসবে। অঙ্কলের একটু আগেই, 2 বাড়ি আগেই ডান হাতে পড়বে গ্যালারি দ্য গোল্ডেন উইংস, বোর্ড লেখা আছে, ফ্লেক্স লাগানো আছে, পেয়ে যাবেন। তা বাদে অটোতে যদি কেউ কম পয়সা, একটু ভাড়া কম দিয়ে আসতে চান তাহলে অটোতেও আসতে পারেন। একটু হাঁটতে হবে 5 মিনিট। নয়া রাস্তায় নামবেন, নয়া রাস্তায় নেবে, রাস্তা ক্রস করে উল্টো দিকের রাস্তায় ঢুকে যে কোনো লোককে বলবেন মন্ডল পাড়ার অঙ্কল যাব। একটা হরিসভা পড়বে, হরিসভাকে ডান হাতে রেখে একটু এগিয়ে যাবেন, 5 মিনিট হাঁটা, তাহলে 10 টাকায় চলে আসা যায়। রিক্সা 40 টাকা নেয়। আর সিথির মোড় থেকে আরবিটি স্কুল টু বিধান পার্কও 10 টাকা ভাড়া নেয়। আমন্ত্রণ জানানো রইল, যারা আগ্রহী আসবেন। কারণ এই প্রত্যন্ত উত্তর কলকাতায় কোনো আর্ট গ্যালারি ছিল না। এটা একটা আক্ষেপ ছিল আমার, কারণ এককালে বাংলার তথা ভারতের বিশিষ্ট বহু মনীষী, বহু মানুষ, কবি, সাহিত্যিক, চিত্রকর সবাই উত্তর কলকাতায় থাকতেন, উত্তর কলকাতায় জন্মেছেন। অথচ আফসোসের বিষয়, উত্তর কলকাতায় তেমন কোনো আর্ট গ্যালারি তৈরিই হয়নি। আমার এই গ্যালারিটা, গ্যালারি দ্য গোল্ডেন উইংস, 2018 সালে তৈরি করি। সেই সময়তেই স্টার থিয়েটারে নটি বিনোদিনী গ্যালারিটাও তৈরি হয়েছে সামান্য আগে পরে। এছাড়া উত্তর কলকাতায় এখনো কোনো গ্যালারি সেভাবে নেই। শেষ গ্যালারি ধর্মতলার কাছে জিসি লাহা আর্ট গ্যালারি, উত্তর কলকাতা আসার মুখে ওটা রয়েছে। আর এপাশে দূরে একটু বারাসাত বা সোদপুরে ওইসব অঞ্চলে 2-1টি আছে, কিন্তু মানুষ সেইভাবে সচেতন নয়। তাই ছবি কেন দেখবে, ছবি যে দেখা দরকার, ছবি যে বাড়িতে কিনে রাখা দরকার, সেই অনুভূতিটা আমাদের দেশে এখনও, বিশেষ করে আমাদের এই শহরে এখনও সেইভাবে তৈরি হয়নি। সেইটা তৈরি করতেই আমার এই আবেদন, ছোটদের নিয়ে ছবির গ্যালারিতে যান। একাডেমি অফ ফাইন আর্টস রয়েছে, সেখানে প্রত্যেক দিন 365 দিন এক্সিবিশন চলে, প্রত্যেক সপ্তাহে প্রদর্শনী চেঞ্জ হয়। সেখানে 5খানা গ্যালারি রয়েছে। এই 5টা গ্যালারিতেই আলাদা আলাদা শো বেশিরভাগ সময় হয়ে থাকে। আর সামনে গগনেন্দ্রনাথ প্রদর্শনী আছে, সেখানেও আপনারা দেখতে পারেন। তথ্যকেন্দ্রের মধ্যে সাধারণ মানুষ ছবি দেখতে হয়তো অতটা আগ্রহী নয়, তার থেকে বেশি লুক্রেটিভ লাগে রোল, ফুচকা ইত্যাদি, সেগুলো সব পাবেন একাডেমি অফ ফাইন আর্টসের সামনে। হরিদার কফি আছে, চা আছে, রোল আছে, ফুচকা আছে, মোমো আছে, এগুলো সমস্ত এনজয় করুন। এগুলো নিশ্চয়ই এনজয় করবেন, এগুলো তো এনজয় করার মতোই জিনিস। তার সঙ্গে একটু ছোটদের নিয়ে এবং আপনারাও ছবির গ্যালারিতে ঢুকুন, আর্টিস্টদের সঙ্গে কথা বলুন, মনের ভাব আদান প্রদান করুন, বুঝতে চেষ্টা করুন তাদের ভাবনা চিন্তা কি। দেখবেন আস্তে আস্তে অভ্যেসে সব হয়। মানুষ অভ্যেসের দাস। আমরা অনেক কিছু আয়ত্ত করে ফেলি অনায়াসে। এই যে মোবাইলটা কিছুদিন আগে এসেছে, খুব বেশি দিন তো নয়, কিন্তু আমরা আয়ত্ত করে ফেলেছি তার সমস্ত আটঘাট। কেননা আমাদের আপডেটেড থাকতে হবে এটা ভেবে, সমাজে অনেক কিছু করতে হবে, মোবাইল ছাড়া হবে না, এরকম একটা ভাবনা। ছবি তো সেভাবে আমাদের সমাজে বিশেষ কিছু লাগে বলে মনে করি না আমরা, কিন্তু ছবি আপনার মানসিকতা তৈরি করতে অনেকটা সাহায্য করে। তাই আসুন, ছবি দেখুন। আর আপনাদের প্রত্যেকের বাড়িতেই দামি দামি ফ্রিজ রয়েছে, বড় বড় টিভি রয়েছে, ঘরে ঘরে এসি রয়েছে। একটু রুচি আছে, সেইটা বোঝাতে
ঘরে একটা ছবি রাখুন না। খুব বেশি দামের ছবি না কিনলেও চলবে, আপনি 5,000 10,000 এরকম দামের করুন। আজকে আমার যদি একটা মোবাইল হারিয়ে যায়, আমার কালকে একটা মোবাইল কিনতে হবে এবং তখন 20-25,000 টাকা বের করতেই হবে। আমরা করিও সেটা, মোবাইলও হারায় আর মোবাইল কিনিও। সবার কাছে একটা বড় বড় মোবাইল আছে, সেগুলো সবকটারই দাম 10,000-এর উপরে। তো আমি তো বলছি যে তার থেকে কম দামের ছবি কিনুন, কিন্তু বাড়িতে একটা ছবি রাখুন, দেখবেন আপনার মনটা ভালো হয়ে যাবে। আপনি যখন খুব বিমর্ষ থাকবেন, ছবি আপনাকে অনুপ্রাণিত করবে। আপনি যখন আনন্দিত থাকবেন, ছবির রং দেখবেন পাল্টে যাচ্ছে। ছবি কিন্তু জীবিত, ছবি আপনার মনের সঙ্গে সঙ্গে তার নিজস্ব রূপ, রং, রস সব বদল করে। অতএব ছবিতে থাকুন, ছবিকে ভালোবাসুন। আর শিল্পর উন্নতি না হলে দেশের সার্বিক উন্নতি হয় না। তাই শিল্পীর পাশে থাকুন, শিল্পকে বাঁচিয়ে রাখুন। ছবি কিনুন প্লিজ। আপনাদের প্রত্যেককে অনুরোধ করি, একটা ছবি অন্তপক্ষে রাখুন। আমি বিশ্বাস করি এমন একদিন আসবে যেদিন মানুষ তার বাড়িতে একটাও পেন্টিং নেই বলে লজ্জা পাবে, লোককে মুখ দেখাতে পারবে না। এই দিন আসবে, আজ নয় কাল, একদিন না একদিন আসবে। হয়তো তখন আমরা থাকবো না, কিন্তু সেই দিন আসবে। আসুন না, আমাদের হাত ধরেই সেই দিনটা আস্তে আস্তে এগিয়ে আসুক। আমরা আমাদের প্রত্যেকের ঘরে একটা করে ছবি রাখি। ধন্যবাদ। আফসোস ছিল যে মানিক পেল না। আরে মানিকের কাজ এত সুন্দর হয়, আমার খুব ভালো লাগে। মানিকের কাজের ফ্যান প্র্যাকটিক্যালি আমার খুব ভালো লাগে। তো মানিক পেয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো 5,000 টাকা পুরস্কার মানিকের জন্যে। তার নাম সমীর ঘোষ। বাইরে একটা নিউ বেরিয়েছে ড্রাইভ ফেস্টিভ্যাল, সেটা সেকেন্ড পুরস্কার পেয়েছে 4,000 পুরস্কার। তৃতীয় পুরস্কার লিপস্টিক না পড়া মেয়ে, লিপস্টিক না পড়া মেয়ে, তার উৎকার পৃথা। তো পৃথা পরিমাণে এই পুরস্কারটা, এই ছবিটা তৃতীয় পুরস্কার পেয়েছে, অর্থাৎ 3,000 টাকার পুরস্কার। তারপরে জানি কোথায় গেল, সে কোথায় আপনার বিছুয়া, হায় বিছুয়া ডাক দেই, সেটা 4র্থ পুরস্কার পেয়েছি। এবারে এই 4র্থ পুরস্কার পর্যন্ত হচ্ছে আমার 2,000 টাকা ছিল 4র্থ পুরস্কার। তারপরে বাদ বাকি যে 6খানা আছে সেগুলো সবকটাই 1,000 টাকা। কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে পুরস্কারের আচ্ছা হ্যাঁ সবারই একবারে আগে পরে বলছি না। নীলাঞ্জন সাউ, অনুসুয়া চ্যাটার্জি ফটোগ্রাফি, মৌমিতা, হ্যাঁ তুমি আচ্ছা। এবারে তারপরে পেয়েছি আমাদের হিরো মানে বাপ্পা,
বাপ্পা ভূমি, বাপ্পাকে আমি হিরো বলি, হ্যাঁ ঠিক আছে, বাপ্পা পেয়েছে। তারপরে সুবীর সরকার, সুবীর পেয়েছে। তারপরে আর পেয়েছে শম্ভু সাহা। তো এইগুলো সবাই 1000 টাকার পুরস্কার পেয়েছে। তো এইগুলো আমাদের 10 জনের লিস্ট। 10 জনের লিস্টের বাদে আমি 11 নম্বর আমি আমার তরফ থেকে আমি একটা দিতে চাই 11 নম্বর। কারণ ব্যাপারটা কি, যে 11 নম্বর ছবিটা আমি দিতে চাইছি এই কারণে যে আগামী দিনে আমার মনে হয়েছে যে যদি তাকে একটু উৎসাহিত করা যায় তাহলে আগামী দিনে আরো অনেক ভালো কাজ তার কাছ থেকে পাবো। তো সেইভাবে আমি জেমসের কাছটাকে আমি একটা পুরস্কার দিতে চাই। যদি এটা কি কত টাকা সেটা বড় কথা না, কিন্তু এই সম্মান, এই যে এতগুলো লোকের সামনে যে সম্মান প্রদর্শন করা হচ্ছে সেই সম্মানটাই খুব বড় কথা। তো আমি জেমসকে 1000 টাকার একটা পুরস্কার দিচ্ছি।